আজকের ভিডিওটির মূল বিষয় হলো বস্তায় মিষ্টি আলু চাষের বিস্তারিত পদ্ধতি। মাটি তৈরি থেকে শুরু করে চারা রোপণ, কোন বয়সে গাছে কি পরিচর্যা করতে হবে এবং 120 দিন পর বস্তা প্রতি কি পরিমাণে ফলন পাওয়া যাবে তা আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব এই ভিডিওতে। এই পদ্ধতিতে আপনিও আপনার বাড়ির ছাদ অথবা আঙিনাতে মিষ্টি আলু চাষ করে প্রচুর পরিমাণে ফলন পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে মিষ্টি আলুর লতা সংগ্রহ করতে হবে অথবা মিষ্টি আলু সংগ্রহ করে তা থেকে চারা তৈরি করে নিতে হবে। চারা তৈরির ক্ষেত্রে একটি পাত্রে বালি ভরে এর মধ্যে মিষ্টি আলু দিয়ে রেখে দিলেই এরকম চারা তৈরি হয়ে যাবে। এখন মাটি তৈরি করতে হবে। এক্ষেত্রে 70% বেলে দোআঁশ মাটি, 20% জৈব সার এবং 10% ছাই এবং ধানের তুষ মিশিয়ে দিতে পারলে সবচেয়ে ভালো হবে। সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে এরকম প্লাস্টিকের বস্তায় ভরে নিতে হবে। ছাদ অথবা বাড়ির আঙিনা যেখানেই চাষ করুন না কেন, সেখানে অবশ্যই 3 থেকে 4 ঘন্টা রোদের আলো পৌঁছাতে হবে। কারণ রোদের আলো ভালোভাবে পৌঁছাতে না পারলে ফলনও তেমন একটা ভালো পাওয়া যাবে না। এখন লতাগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে, অতিরিক্ত লম্বা বা খাটো করা যাবে না। তারপর লতাগুলোকে বস্তায় রোপণ করে দিতে হবে। রোপণ করা হয়ে গেলে হালকা করে পানি ছিটিয়ে দিতে হবে। যেহেতু আমরা ছাদ অথবা বাড়ির আঙিনায় চাষ করব, তাই মাচা তৈরি করে দিতে হবে। কারণ মিষ্টি আলুর লতা অনেক লম্বা হয়ে অতিরিক্ত জায়গা নষ্ট করবে, তাই মাচায় উঠিয়ে দিলে আর এই সমস্যায় পড়তে হবে না। প্রায় 15 দিন আগে লতাগুলো রোপণ করা হয়েছিল। লতাগুলোতে নতুন পাতা হওয়া শুরু হয়েছে। গাছে নিয়মিত অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে। আজকে থেকে প্রায় 30 দিন আগে গাছগুলো লাগানো হয়েছিল। দেখুন কত চমৎকারভাবে বড় হচ্ছে। চারা রোপণের আজকে 50 দিন। গাছগুলো মাচাতে একেবারেই ছেয়ে গেছে। নিয়মিত হালকা পানি দেয়া ছাড়া তেমন আর কোনো পরিচর্যার প্রয়োজন নেই। প্রায় 80 দিন আগে চারাগুলো রোপণ করা হয়েছিল। এখন লতাগুলো অনেকটাই বড় হয়ে গেছে, তাই মাচা থেকে এদিক সেদিক যাতে পড়ে না যায় এজন্য বেঁধে দিতে হবে। তাছাড়াও এখন ফলন বৃদ্ধির জন্য একটি বিশেষ পরিচর্যা করতে হবে, তাহলে ফলন অনেকটাই ভালো পাওয়া যাবে। বেলে মাটির সাথে কিছু জৈব সার এবং সামান্য পরিমাণে NPK সার মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। এক্ষেত্রে গাছের ফলন খুব দ্রুত বৃদ্ধি পাবে। মিষ্টি আলুর চারা রোপণের পর এই পরিচর্যাটা ছাড়া আর তেমন কোনো পরিচর্যা করার প্রয়োজন হয় না। চারা রোপণের আজকে প্রায় 4 মাস হয়ে গেছে। মিষ্টি আলুর পরিপূর্ণ ফলন পেতে 4 মাসের মতোই সময় লাগে। গাছগুলো দেখেও বোঝা যাচ্ছে গাছের পরিপূর্ণ বয়স হয়ে গেছে। এখন আপনাদের ফলন সংগ্রহ করে দেখাবো প্রত্যেকটা বস্তায় কতটুকু পরিমাণে ফলন হয়েছে। দেখুন কত চমৎকার ফলন হয়েছে। আসলে নিজে চাষ করে খেতে পারলে যে পরিমাণ পরিতৃপ্তি পাওয়া যাবে, বাজার থেকে কিনে আনলে তা কখনোই পাওয়া যাবে না। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।